রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি নূপুর চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। যেটা ১ম দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা তো বৃন্দাবন এসেছি। আর বৃন্দাবনে এসে কিন্তু আমরা এখানে গড়িয়া মঠে উঠেছি। আর এই যে দেখো প্রভু আমাদেরকে এখন গোবর্ধন পরিক্রমার জন্য নিয়ে যাচ্ছে। তো প্রভু আমাদের সঙ্গে যাবে না। তো আমাদেরকে উনি বলে দিয়েছিল আর আমরা কিন্তু সেই মতো বেরিয়ে পড়েছিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম যে রাধাকুণ্ডে স্নান করে এসে তারপরে আমরা পরিক্রমায় বেরোবো। কিন্তু ওই যে যা রাধারানী চাইবে তাই হবে, এটাই তো কথা। কিন্তু আমরা তো হেঁটেই চলেছি পরিক্রমা। আমরা যখন আর কি শেষ করলাম তখন আমরা জানতে পারলাম আমরা নাকি বড় পরিক্রমা করে ফেলেছি। তো এই যে দেখো আমরা কিন্তু ভোর বের হয়েছিলাম, মোটামুটি তখন কটা বাজে, 4:30-5টা মতো বাজে। আর এই যে গোবর্ধন পরিক্রমা আমরা কিন্তু তার সামনেই ছিলাম পরিক্রমা মার্গের। আর এই যে দেখো এখানে কিন্তু সকাল সকাল রাম ভক্তের দল বেরিয়ে গেছে। আর দেখো গাছে কত ফুল ফুটে আছে, মানে সবাই কৃষ্ণের চরণ পাওয়ার জন্য দেখো একদম মানে লতিয়ে আছে, এরকম একটা ব্যাপার। তো খুব সুন্দর পরিবেশ। আর মানে এই যে দেখো এই রাস্তাটা দিয়ে কিন্তু গোবর্ধন পাহাড়ে যাওয়া যায়, যেই পাহাড়টা নাকি একটা সময় শ্রীকৃষ্ণ হাতের কানি আঙ্গুলে ধরেছিল বা হাতে, ভাবা যায়। আর সেই কারণটা এখন মানে 23 কিলোমিটার পদযাত্রা করে আমরা এটাকে প্রদক্ষিণ করব। তো আমরা তো এই যে বেরিয়ে পড়েছি, রাস্তায় যেতে যেতে কত রকম মানুষের সঙ্গে পরিচয়। আর এই যে এনাকে দেখছো, আমি জানি না রাধারানীর কি মহিমা, উনি কোথার থেকে যেন এসে আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছিল বারবার। আবার কোথায় যেন উনি মিলিয়ে যাচ্ছিল, আবার আসছিল, আবার দেখিয়ে দিচ্ছিল, এরকমভাবেই চলছিল। এরকম চলতে চলতে আমরা চলে আসলাম এখন উদ্ধবের ঘাট। যে ঘাটটা, এখানেও একটা মন্দির আছে। তো এই ঘাটে এসে আমরা একটু, এখানে তো স্নান করবো না, আমরা স্নান করবো রাধাকুণ্ড শ্যামকুণ্ডে। তাই এখানে সেই জলে একটু হাত দিয়ে আর কি জলটা মাথায় ছুঁয়ে নিলাম, কারণ সব ঘাটে তো স্নান করা সম্ভব না। এখানেও কিন্তু অনেকেই আছে। আর এই যে দেখো উপরে কিন্তু মন্দিরটা খুব সুন্দর, রাধা কৃষ্ণের বিগ্রহ এখানে। আমার রাধারানী আমার কৃষ্ণ তো সবেতেই সুন্দর, মানে যার কোনো তুলনাই হবে না। তো এখানে সকাল সকাল পূজা হচ্ছিল, মানে সজ্জা আর কি তুলছিল। তো ওই সময় আমরা গেছিলাম, আর পাশে কিন্তু ছিল গোশালা। এই দেখো কত গোমাতা। আর এই যে দেখো এই প্রভু কিন্তু আমাদের কাছে আবার চলে আসছে, আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছিল। এই করতে করতে কিন্তু আমরা চলে আসলাম এখানে, এই মন্দিরটা। এখানে হলো সোনার গৌরাঙ্গ। দেখো ভিতরে মন্দিরটা তো খুবই সুন্দর। আর এই সময় কিন্তু আকাশ ডাকছিল, মানে এমন একটা মেঘলা ভাব হয়ে আসলো যে মনে হয় এখনই আকাশ ভেঙে বৃষ্টি নামবে। কিন্তু কিচ্ছু কিন্তু হলো না, শুধু গুড়ি গুড়ি 2-1 ফোঁটা বৃষ্টি পড়লো। আর মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দর, কিন্তু ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, সেই জন্য। তো বাইরেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু এসে আমরা প্রথমে দর্শন করে নিয়েছিলাম, তারপরে কিন্তু সবাই মিলে একটু ফটো টটো তুলে নিলাম। আর ভিতরে গিয়ে ঠাকুরটা তো আমরা দর্শন করবো না, তোমাদেরকে দেখাতে না পারলে কী হবে। তাই জন্য আমরা একটু ভিতরে গিয়ে দর্শন করে নিলাম। আর কিন্তু পাশেই ছিল দেখো ময়ূর কিন্তু ডাকছিল। আর এই পাশে আর একটা ময়ূর পেখম ধরেছিল, কিন্তু সেটা আমি তুলতে পারিনি, ততক্ষণে ময়ূরটা চলে গেছে আমার ফোনের ক্যামেরা খুলতে খুলতে। আর এই যে দেখো পথ তো শেষই হচ্ছে না, হেঁটেই চলেছি। আমরা কিন্তু না জেনেই মানে রাধাকুণ্ডের পরিক্রমা একদম করে ফেলেছি। গোবর্ধন পরিক্রমা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, একদম সব পরিক্রমা আমরা একবারে শেষ করে ফেলেছি। ওই যে বললাম রাধারানী যা চাইবে তাই হবে। তারপরে কিন্তু আমরা চলে আসলাম। আর এখানে এসে এইখানে এই যে পণ্ডিতজির সঙ্গে আমাদের দেখা হয়ে গেছিলো। তাই উনি ওনার যেভাবে আমাদেরকে বলে দিচ্ছিল ওনার মতোই আমরা করছিলাম। আর এখানে কিন্তু এই ফুলের থালিটা আমরা কিনে নিয়েছিলাম, যেটা 10 টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায়, এইখানে পেয়ে যাবে তোমরা। তারপরে কিন্তু আমরা একে একে সবাই নেমে গেলাম। ফার্স্টে তো পিসি নেমে গেছে স্নান করতে দেখো। আর এখানে কিন্তু ডান পাশে রাধাকুণ্ড আর বাঁ পাশে কিন্তু শ্যামকুণ্ড। তাই আমাদেরকে এই পণ্ডিতজি বলে দিচ্ছিল যে প্রথমে 3বার রাধাকুণ্ডে, তারপরে 3বার শ্যামকুণ্ডে, তারপরে আবার 3বার কিন্তু রাধাকুণ্ডে স্নান করতে হবে, তবেই কিন্তু স্নানটা শেষ হবে। তো আমরা সেই মতোই করেছি। আর এই দেখো এই জলটা এখানে কিন্তু খুব শ্যাওলা ছিল, কিন্তু শ্যাওলা থাকলেও লোক শিকলটা ধরে নেমে স্নান করছিল। তো আমরাও তাই করছিলাম। আর এত ভাল লাগছিল স্নানটা করতে, মানে বলার মতো না। একে একে সবাই মিলে স্নান করে নিলাম। তারপরে এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করারও ব্যাপার আছে। আর ছেলেদের তো কোনো ব্যাপার নেই, কিন্তু মেয়েদের জন্য কিন্তু পাশেই আর কি একটা ঘর মতো আছে, সেখানে চাইলেই চেঞ্জ করা যায়। আর এখানে ভাই কেউ কাউকে দেখে না, সবথেকে বড় কথা এটাই। তো আমরা এখানে ড্রেস চেঞ্জ করে নিয়ে সবাই মিলে পূজা টুজা দিয়ে একটু ফটো তুলে নিলাম। তারপরে তো এখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম, এখন আশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ অনেকটা পথ আরও হাঁটতে হবে আমাদেরকে।
আর এখানে দেখো এই ঘাটটার নাম ছিল কিন্তু কুসুম সরোবর। আর এই পাশে মন্দিরটা দেখো, এটাও কিন্তু খুব সুন্দর দেখার মতো ছিল, কিন্তু তোমাদেরকে ভিতরে গিয়ে আর দেখাতে পারলাম না। আর আমরা কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে হাঁটছিলাম, প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টার মতো সময় লেগেছিল আমাদের পুরো পরিক্রমাটা শেষ করতে। এরপরে আমরা আশ্রমে ফিরে আসলাম, কিন্তু এই যে দেখো এত রৌদ্র, মানে আর ভাল লাগছে না, মানে পুরো ক্লান্ত হয়ে গেছি, পায়ের ব্যথায় আর ভাল লাগছে না। তোমার এখন ব্যাগ টানাটানি করে নিয়ে আমরা তো মানে আসছি, আর এত গরম, মানে কিছু বলার নেই আর। তারপরে তো রুমে চলে আসলাম, এসে একটু ফ্রেশ হলাম। আর আজকে কিন্তু ছিল দিনটা একাদশী, তাই জন্যই দেখো প্রভুরা এদিকে কিন্তু আমাদের জন্য একাদশীর ফলাহারের ব্যবস্থা করছিল। এখানে কত রকম আইটেম দিয়েছে দেখেছো। বাড়িতে যদি একাদশী করতাম এত আইটেম তো মানে খাওয়া বা করার সময়ই নেই, কিন্তু দেখো প্রভুরা কিন্তু আমাদের জন্য সব রকম ব্যবস্থা রেখেছে। কাল রাত্রে অবশ্য প্রভু বলে রেখেছিল যে কাল তো একাদশী, আর তোমরা যদি একাদশী করো তাহলে কোনো সমস্যা হবে না। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে মোটামুটি দুপুর 2:30টার মতো সময় তখন আমরা বেরিয়ে গেছিলাম বার্সেনার উদ্দেশ্যে। আর এই বার্সেনাতে এত পরিমাণে ভিড় দেখো শুধু, কিন্তু এটা শুধু আজকে না, এটা প্রতিদিনই হয়, এরকম ভিড় প্রত্যেকটা সময়ই থাকে। আর এখানে ওই যে একটা কথাই বলে যে বার্সানায় আসলে নাকি, মানে বৃন্দাবনে আসলে নাকি বার্সানায় সবাই যেতে পারে না, বার্সানায় নাকি সেই যেতে পারে যাকে নাকি রাধারানী ডাকে, বা রাধারানী যাকে যার সঙ্গে দেখা করতে চায় তার সেই নাকি একমাত্র বার্সানায় যেতে পারে। তা আমি বলবো যে আমার ভাগ্য হয়তো সত্যিই খুব ভালো যে আমি রাধারানীর চরণ দর্শন পেয়েছি, মানে আমি বার্সানায় যেতে পেরেছি, মানে এর বাইরে আর সত্যি কিছু বলার নেই। রাধে রাধে। তারপরে তো ঘন্টা দুয়েক লাইনে ঠেলাঠেলি করে বার্সানা রাধারানী লাল্লি তাকে আর কি পূজা টুজা দিয়ে আমরা দর্শন করে কিন্তু আমরা চলে আসছি। আর এখানে কিন্তু আমার একটা চরণ প্রাপ্তি করেছে, সেটা হলো রাধারানীর মালা নাকি আমি পেয়ে গেছিলাম, যেটা আমার গলায় আর কি। তারপরে তো এখানে বসে একটু ফটোশ্যুট করে নিলাম, তারপরে চলে গেছিলাম কীর্তি মন্দির, যে কীর্তি মন্দিরের মানে সন্ধ্যার দৃশ্যটা দেখতে খুবই সুন্দর, মানে চোখ ফেরানো যায় না, এত সুন্দর একটা দৃশ্য। তারপরে ওখান থেকে কিন্তু আমরা চলে গেছিলাম নন্দগাঁও, যেখানে নন্দভবন আছে। আর এখানে কিন্তু যেতে যেতে আমাদের কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, প্রায় সন্ধ্যা 6:30 7টা মতো বেজে গেছিলো। আর এই যে দেখো এত পায়ে ব্যথা করছিল, আর ভাল লাগছিল না। আর এই যে নন্দভবন, সত্যিই নন্দভবন এটা, মানে দেখো চারপাশটা এত সুন্দর শান্ত মনোরম পরিবেশ। কিন্তু এখানে যদি দিনে দিনে আসতে পারতাম কত ভালো হতো, কিন্তু কি করব বলো, বার্সেলোনাতেই এতটা সময় চলে গেল যে এখানে আসতে আমাদের রাত্রি হয়ে গেছিলো। তারপরে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আর এখানে কিন্তু দেওয়ালের মধ্যে দেখো খুব সুন্দরভাবে লেখা ছিল, মানে রাধারানীর আর শ্রীকৃষ্ণের যে বিয়ে হয়েছিল ভান্ডির বনে, ব্রহ্মাজি স্বয়ং তাদের বিয়ে দিয়েছিল, সব কিছু এখানে একদম দেওয়ালে লেখা আছে। তারপরে কিন্তু আমরা চলে গেলাম ভিতরে দর্শন করতে। আর এখানে দর্শন করলাম, করার পরে খুব সুন্দরভাবে দর্শন করে আমরা কিন্তু এই যে চলে আসলাম। ওই যে বললাম ভান্ডির বনের ব্যাপারটা, এই যে দেখো দেওয়ালের মধ্যে কিন্তু বেশ সুন্দরভাবে লেখা আছে। আর এই পণ্ডিতজি আমার মাকে টেনে ধরেছিল, টাকার 5 টাকা 10 টাকা দিলে হবে না, এখানে নাকি একজন করে ব্রাহ্মণ ভোজন করে তো 100 টাকা করে দিতে হয়, সেটাই উনি বলছিল। তারপরে তো আমরা এখানে মানে দক্ষিণা দিয়ে যত সামান্য যতটুকু পেরেছি দিয়েছি। তারপরে কিন্তু দেখো অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন আমরা আর কি আশ্রমের উদ্দেশ্যে রওনা দেবো, কারণ আবার ভোর ভোর উঠতে হবে, কালকে আমরা যাব মথুরায়। তো এই জন্য আর কি যতটা সকালে ওঠা যায় ততটা আর কি ঠাকুর দেখা যাবে, এটাই আর কি। কারণ কি বলো তো, এখানে তো মন্দিরগুলো খুব সকাল সকাল খুলে যায়, আবার এদিকে 12টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। আর 12টা বেজে গেলে তখন তো আর কোনো মন্দিরে দর্শন হয় না, তখন শুধু বসে বসে সময় কাটাতে হবে। আর এই যে দেখো অনেকটা কিন্তু রাত্রি হয়ে গেছে, এই জন্য এখন আমাদেরকে আশ্রমে ফিরতে হবে। আর এখানে কিন্তু দিনের বেলা যতটাই গরম থাকুক না কেন, রাত্রেবেলা ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডাই থাকে। তাই আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো এরপরে মথুরার ভিডিওটা নিয়ে, ততক্ষণ সবাই কিন্তু আমার পাশে থাকবে। তো চলো আর কথা না বাড়িয়ে শেষ করছি আজকের মতো। রাধে রাধে।